10 জনের ফ্রান্সের কাছে ব্রাজিল পাত্তাই পেল না। ব্রাজিল বনাম ফ্রান্সের এই প্রীতি ম্যাচটি 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 10 জনের ফ্রান্সের কাছে 2-1 ব্যবধানে হারে ব্রাজিলের জন্য কিছুটা হতাশাজনক হলেও এখান থেকে বেশ কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক উঠে এসেছে। 52 মিনিটে ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপমাকনো লাল কার্ড পাওয়ার পর ফ্রান্স 10 জনের দলে পরিণত হয়। ব্রাজিল প্রায় 40 মিনিট একজন বেশি খেলোয়াড় নিয়ে খেললেও ফিনিশিংয়ের অভাবে গোল শোধ করতে পারেনি। নেইমার, রিসার্লিসন, রদ্রিগোর মতো তারকাদের অনুপস্থিতি এই ম্যাচে স্পষ্টভাবে বোঝা গেছে এন্ড্রিক, রাফিনা এবং ভিনি ফ্রান্সের জমাট রক্ষণ ভাঙতে যথেষ্ট ছিল না। এদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং হোগো একটিকে কাউন্টার অ্যাটাক থেকে গোলগুলো করেছেন। ব্রাজিলের রক্ষণভাগ ফ্রান্সের গতির সাথে তাল মেলাতে হিমশিম খেয়েছে। এছাড়া একটা ম্যাচের বড় সময় ফ্রান্সের মাঝমাঠ খেলা নিয়ন্ত্রণ করেছে, যার ফলে ব্রাজিল বল পজিশন পেলেও কার্যকরী আক্রমণ তৈরি করতে পারছিল না। ব্রুনোর অভাবটা খুব ভালোভাবে টের পাচ্ছিলেন কার্লো আনচেলত্তি। পারফরম্যান্স দিক থেকে ভালো দিকগুলো ছিল ডিফেন্ডার ব্রেমারের গোলে এবং সেট পিস থেকে ব্রাজিল আক্রমণাত্মক ভঙ্গি আশা জাগিয়েছিল। দ্বিতীয় অধ্যায়ে লুইস হেনরিককে নামিয়ে আক্রমণের ধার বাড়ানো হয়েছিল। নতুন কিছু তরুণ খেলোয়াড়কে বড় মঞ্চে পরখ করে নেওয়ার আর একটা সুযোগ ছিল। ব্রাজিলের খারাপ দিকটা ছিল লক্ষণে হাইলাইন লক্ষণগুলো এমবাপ্পের গতির সামনে বারবার পরাস্ত হয়েছে। 10 জনের ফ্রান্সের বিপক্ষে গোল হজম করা দলের মনোবল নেতিবাচক। বড় দলের বিপক্ষে কঠিন ম্যাচ উইনিং মেন্টালিটি অভাব খুবই স্পষ্টত। ব্রাজিলের এই হারে একটা সতর্কবার্তা, বিশেষ করে রক্ষণের সমন্বয়, প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক এবং মাঝমাঠ দুর্বলতা। এখানে আরও কিছু কাজ করার সুযোগ রয়েছে। অন্যদিকে ফ্রান্স প্রমাণ করেছে যে 10 জন নিয়ে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। বাশার সবুজ, স্পোর্টস 1 360।